আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্ল্যান্ট ডক্টর আপনাদেরকে স্বাগতম। আমি সিরাজ মিয়া আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব বাঁধাকপির সরুই পোকা বা বাঁধাকপির লেদা পোকা সম্পর্কে। এই বাঁধাকপির লেদা পোকার কারণে এই ফসলে কি ধরনের ক্ষতি হয় এবং এর প্রতিকার সম্পর্কে জানব। চলুন ভিডিও শুরু করি। এই বাঁধাকপির লেদা পোকা বা সরুই পোকা কিভাবে ক্ষতি করে সে সম্পর্কে জেনে নিই এবং দেখে নিই। সাধারণত এই পোকার লার্ভাই হচ্ছে এই ফসলের প্রধান ক্ষতিকর, কিন্তু এর পূর্ণাঙ্গ বয়স্ক পোকা তেমন কোনো ক্ষতি করে না এবং এই পূর্ণাঙ্গ বয়স্ক পোকা সাধারণত পাতার নিচে ডিম পেড়ে রেখে যায় এবং এই পোকার ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়ে লার্ভাতে পরিণত হয় এবং লার্ভাই হচ্ছে এই ফসলের জন্য ক্ষতিকর। এই লার্ভাই সাধারণত গাছের পাতার অংশ খেয়ে ফেলে, যার ফলে পাতা দেখতে ছিদ্র ছিদ্র দেখা যায়। এই সেই পোকা যে পোকার কারণে এই রোগটি হয়ে থাকে এবং এই পোকার কারণেই হচ্ছে এই বাঁধাকপির পাতাগুলো ছিদ্র ছিদ্র দেখা যায়। এখানে একটি পাতার নিচে লুকিয়ে আছে লার্ভা, যে লার্ভাই হচ্ছে পাতাগুলো খেতে থাকে, যার ফলে পাতাগুলো ছিদ্র হয়ে যায়। এবং এছাড়াও যদি এই পোকা এবং লার্ভা দেখা না যায় তাহলে আমরা পাতার নিচে এই গুড়ি গুড়ি দেখতে পাবো, কালো কালো গুড়ি। এই যে এইখানে আছে এবং এই যে এইখানে দেখা যায়, এই গুড়ি দেখা মাত্রই আমরা বুঝতে পারবো এই সরুই পোকা বা লেদা পোকা আক্রমণ করছে। এই যে পাতার খোলে খোলে এই আরেকটি বড় একটি পোকা, লেদা পোকা দেখা যাচ্ছে, এই যে এই একবারে খাওয়া অবস্থায় দেখা যাচ্ছে। এই ছিদ্র পাতাযুক্ত ফুলকপি বা বাঁধাকপি দেখতে একেবারে খারাপ দেখায় এবং একেবারেই বাজার মূল্য কম পাওয়া যায় এবং অনেকেই এটি কিনতে চায় না, যার ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে আমরা কিছু পরামর্শ দিয়ে থাকি। সেই পরামর্শগুলো মেনে চললে এই পোকা হতে পরিত্রাণ পাওয়া যাবে বা প্রতিকার করা যাবে। তাহলে এই বাঁধাকপির লেদা পোকা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? প্রথমত আমাদের তো জমি ভালোভাবে চাষ করে নিতে হবে। আশেপাশে কফি জাতীয় আগাছা জন্মাতে দেবেন না। হাত ফসল হিসাবে ক্ষেতের আশেপাশে সরিষা চাষ করুন। হাত দিয়ে কীড়া বা ডিম দেখা মাত্রই ধ্বংস করে ফেলতে হবে। এছাড়াও বেশি মাত্রায় আক্রমণ করলে বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে হবে। যেমন অটো কোম্পানির নাইডো, এসিআই কোম্পানির এসিমিক্স এবং এসিআই কোম্পানির কট, এছাড়াও স্কয়ার কোম্পানির সাইপেরিন এবং ডিসপেল, সিনজেন্টা কোম্পানির জেডসি, এই কীটনাশকগুলো ব্যবহার করলে এই পোকা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।